ইনশাআল্লাহ আমরা খুবই আশাবাদী। আর তুলিয়া পাস দীর্ঘত আজকে 14 বছর ধরে রাস্তা দৌড়াচ্ছে। ওনার মুরব্বীর দোয়া আছে, সকল মানুষের দোয়া আছে, ইনশাআল্লাহ উনি 100% উনি উইনার হবে। আপনারা জানেন এখানে কিন্তু আরেকজন যিনি প্রার্থী তিনিও কিন্তু আমাদের গুমের শিকার হয়েছিলেন। সানজিদা ইসলাম তুলির পক্ষে সানজিদা ইসলাম তুলিকে ধানের শীষের প্রার্থী হিসাবে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানানোর জন্য এখানে একত্রিত হয়েছি এবং সানজিদা ইসলাম তুলিকে আমরা ঢাকা 14বাসীর কাছে উপস্থাপনের জন্য এখান থেকে একটি র্যালির ব্যবস্থা করেছি। ইনশাল্লাহ সানজিদা ইসলাম তুলিকে ঢাকা 14 সাধারণ মানুষ ভোটদানের মাধ্যমে বিজয়ী করবে। সারা বাংলাদেশে যারা গুম খুন হত্যার শিকার হয়েছে সকলের পরিবারকে নিয়ে উনি মায়ের ডাক নামক একটি সংগঠনের সারা বাংলাদেশে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বেই সারা বিশ্বে ফ্যাসিস্টদের চরিত্র ফুটে উঠেছে। জাতিসংঘ থেকে শুরু করে প্রত্যেকটি উন্নত রাষ্ট্রে সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে গুম খুমের প্রতিবাদ হয়েছে। কাজেই সানজিদা ইসলাম তুলিকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। বাংলাদেশের যে কোনো আসনের প্রার্থীর সাথে সানজিদা ইসলাম তুলির আলাদা বৈশিষ্ট্য প্রতীয়মান। ওনার মুরব্বীর দোয়া আছে, সকল মানুষের দোয়া আছে, ইনশাআল্লাহ উনি 100% উনি উইনার হবে। আর এই এলাকার যেই হোক বা না হোক সবাই তুলিয়াপার সাথে একই মিলেমিশে কাজ করতেছে। এখানে তুলিয়াপার কেউ বিরুদ্ধ নাই, সবাই একইভাবে আমরা কাজ করতেছি। ইনশাআল্লাহ আমরা খুবই আশাবাদী। আর তুলিয়া পাস দীর্ঘত আজকে 14 বছর ধরে রাস্তা দৌড়াচ্ছে। আমাদের প্রত্যেকটা ফ্যামিলির জন্য উনি কাজ করে। আর তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি একটা সুন্দর একটা ডিসিশন দিচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত। ঐক্যবদ্ধ বিএনপি এবং সাধারণ মানুষ অবশ্যই ধানের শীষে ভোট দিয়ে তুলিয়া ভাইকে জয়যুক্ত করবেন, এটা আমরা আশা এবং বিশ্বাস করি। আমি আশা করি যে দল মত নির্বিশেষে সবাই এলাকার মানুষ আমরা সানজিদা ইসলাম তুলিয়াপার পক্ষে কাজ করব। এই ঢাকা 14 অনেক প্রার্থী ছিল এবং আজকে তাদের প্রতিও আমরা বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা খুবই শক্তিশালী প্রার্থী ছিল, গত 17 বছর তাদের উপরে অনেক হামলা নির্যাতন মামলা হয়েছিল, তারপরও তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে তারা আমাদের এই মিছিলে তারা নিজেরা শুধু সামিল হয়নি, তাদের নেতা কর্মীদের সাথে নিয়ে তাদের তুলিয়াপাকে উপরে রেখে তাদের ছবি সাথে রেখে এখানে তারাও উপস্থিত হয়েছে। এই জন্য আমরা তাদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন এখানে কিন্তু আরেকজন যিনি প্রার্থী তিনিও কিন্তু আমাদের গুমের শিকার হয়েছিলেন, ব্যারিস্টার আরমান। এবং মায়ের ডাক ব্যারিস্টার আরমানের পক্ষে তিনি যখন গুমে ছিলেন আমরাই প্রথম, তার স্ত্রী তার 2 সন্তান আমার পাশে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিল এবং আমরা তার প্রতিও আমাদের শ্রদ্ধা রয়েছে, সম্মান রয়েছে। সেও গুমের শিকার হয়েছিল, সে ফিরে এসেছে, কিন্তু আমাদের সানজিদা ইসলাম তুলি তার ভাই সব আজকে এই যে আমার পাশে রয়েছে, তার স্বামী এখনও কিন্তু ফিরে আসেনি।